সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আমাদের মুনায়েম ভাই আমাদের খুব কাছের মানুষ, মানে আঠার মতো লেগে থাকে সব জায়গাতেই। আবু হুরায়রা মাদ্রাসার যেহেতু সভাপতি, তো আমরা কাছে থেকে নসিহত করতে পারবো। কারণ আপনারা যারা দূরে আছেন, একটা প্রতিষ্ঠান এই জায়গাতে হওয়া উচিত, জরুরি। প্রতিষ্ঠান হওয়ার জন্য রুহুল আমিন যেভাবে লেগে থাকার একজন লোক থাকা লাগবে, তাহলে প্রতিষ্ঠান দাঁড়ায় যাবে ইনশাল্লাহ, আশা করি। এটা মানে এই এলাকাতে তো ওরকম কোনো প্রতিষ্ঠান নাই, এজন্য সালাফি আকিদার, আহলে হাদিস আকিদার প্রতিষ্ঠান হওয়াটা খুব জরুরি। আর মুনায়েম ভাই তো আমাদের সাথে জড়িত থাকেই। আর এলাকার যারা আছে, যেহেতু ময়মনসিংহটা একটা ফুলবাড়ি বলি, ত্রিশাল বলি, মুক্তাগাছে কিছু আছে, এবার পাশে তো আবার চেচুয়া দিকে ঘোড়াধাপ, কটার বাড়ি, এগুলো তো আহলে হাদিস এলাকা। এই এলাকাগুলোর সাথে সংযোগ রাখতে হবে, এটা হলো পরামর্শ। প্রতিষ্ঠানে কিছু প্রোগ্রাম করলে বা ওই সমস্ত প্রোগ্রামে আয়োজন করা, মানে সেখানে অংশগ্রহণ করা, এই করতে করতে প্রতিষ্ঠানটা পরিচিত হয়ে যাবে। আমাদের যা বাংলাদেশ আহলে তাবলীগ ইসলামের নাহিদ ভাই আছে, এনাদের সাথে সম্পর্ক রাখলে ওই এলাকাতেও প্রতিষ্ঠানটা পরিচিতি পাবে ভালো। একাই এই জাতীয় ইজতেমা পরিচালনা করে, তো মাস্টার সাহেব কোথায় গেলেন? পুরো গ্রুপটাই আসছে আজকে যারা পরিচালনা করে। তো আমি আজকে প্রথম আসলাম, মাঝে মাঝে আসা হয়েছে, পরিচিত হয়েছে। কিন্তু রুহুল আমিন তো আমার বহু আগের পরিচিত, ওর বাড়িতেও গেছি, বিয়ে সাথে শুধু খাওয়া হয়নি, ও বেটিকেও দেখে আসছে। হ্যাঁ, ও মেয়ে আরেকটা হয়েছে, আচ্ছা জানতেন না। তো ঠিক আছে, বিদায় নি। আমরা ঘুরছি অনেক সারাদিন, ওনারাও ক্লান্ত হয়ে গেছে। আমার তো কোনো জাত বাত নাই, কোনো সমস্যা নাই, কিন্তু ওনারা তো মানে টাইমলি চলে। আমার তো কোনো বাড়িও নাই, গাড়িটাই বাড়ি আমার, চলতেই থাকে। ঠিক আছে রুহুল আমিন, আল্লাহ রহম করুক, বারাকাল্লাহ ফিকুম। প্রিন্সিপাল আব্দুল মাজিদ ভাই উনি তো আসছিল আলহামদুলিল্লাহ আমার সাথে, খুব ও যাক ভালো, এখানে যে চাকরি করতাম আমি ওখানে দীর্ঘদিন দায়িত্ব ছিলাম ওনার সাথে। যোগাযোগ হয় আমার সাথে। ঠিক আছে। ঠিক আছে।